আজকের ক্লাসে আমরা শিখব সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করা যায়। সিলেকশন টুল বলতে আমরা এই কালো অ্যারোটাকে বুঝি। যখনই আমরা কোনো টুলস এর উপর মাউসটাকে নিয়ে রেখে দেব, তখন সেই টুলসের নামটা এবং এটা শর্টকাট কিটা আমাদেরকে বলে দেবে। যেমন সিলেকশন টুলস এর উপর যদি আমরা মাউসটা রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুলস। আর গত ক্লাসে আমরা যেই টুলসটা শিখেছিলাম সেটা ছিল ডিরেক্ট সিলেকশন টুল। এটা শর্টকাট হচ্ছে এ। যদি আমরা কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল পেয়ে যাব। আর যদি আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করি তাহলে আমরা সিলেকশন টুল পেয়ে যাব। তো এখন আমরা দেখব যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করা যায়। তার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। এই টুলসগুলোর মধ্যে আপনারা দেখবেন যে কিছু কিছু টুলসের পেছনে একটা ট্রায়াঙ্গেল আছে, ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে। যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আবার দেখেন এখানে নেই, এটাতে নেই, এখানে আছে, আবার এখানে নেই। এর কারণ হচ্ছে যেই টুলসগুলোর নিচে এই ছোট্ট ট্রায়াঙ্গেল আছে এগুলোকে বলা হয় গ্রুপ টুলস। অর্থাৎ এগুলোর মধ্যে অনেকগুলো একই মানে কাছাকাছি কাজ করার অনেকগুলো টুলস একই সাথে আছে। এই জন্য এগুলোকে বলা হয় গ্রুপ টুলস। এই গ্রুপ টুলসগুলো আমরা দেখতে হলে, যেমন এটা একটা গ্রুপ টুলস, এই গ্রুপ টুলসের উপর আমরা যদি মাউসটা প্রেস করে ধরে রাখি তাহলে আমরা দেখব এখানে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ, ভার্টিক্যাল, এটসেট্রা এটসেট্রা। এখানে অনেকগুলো টাইপ রিলেটেড অনেকগুলো টুলস আছে। তো এই জন্য আমাদের যদি কোনো গ্রুপ টুলের ভেতর থেকে কোনো টুল সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রেস করে ধরে রাখতে হবে এবং যেটা আমাদের প্রয়োজন এটা সিলেক্ট করতে পারি। অথবা আমরা এই টুলস, যেই গ্রুপ টুলসটা আমাদের প্রয়োজন, এখানে গিয়ে এই যে এখানে একটা আমরা ছোট্ট একটা অ্যারো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, তাহলে আমরা এটা অলরেডি বাইরে পেয়ে যাব। যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এর অর্থ এই নয় যে এটা ওখান থেকে এখানে চলে এসেছে, এটা জাস্ট একটা কপি। আমরা এখানে যদি যাই দেখতে পারবো যে এখানে এগুলো সব অরিজিনালটা এখানে আছে। আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা বন্ধ করে দেব। তো আমরা দেখি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করা যায়। ধরেন আমরা কোনো একটা অবজেক্টকে নিলাম, এই একটা বক্স। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্ট ধরে এখানে এক একটা পয়েন্ট, এগুলোকে বলা হয়ে থাকে অ্যাঙ্কর পয়েন্ট। এই ট্রায়াঙ্গেলটার মধ্যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1টা 2টো 3টা 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি যেমন এক একটা অ্যাঙ্করকে মুভ করতে পেরেছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে বা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করি তাহলে দেখব যে এখানে কিছু এক্সট্রা বক্স এসেছে। এই বক্সগুলোর সহযোগিতায় আমরা এই বক্সটাকে বড় বা ছোট, ওপরে বা নিচে, ডানে অথবা বামে যে কোনো দিকে মুভ করতে পারবো। মূলত এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে মুভও করতে পারবো। আমরা শুধু এই অবজেক্টকে সিলেক্ট করব এবং ড্র্যাগ করব। দেখেন আমরা এটাকে একটা অবজেক্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে সফল হয়েছি এই ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে।